হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আমরা যারা জব হোল্ডার তাদের প্রত্যেকের কিন্তু একটি ভিজিটিং কার্ড থাকে। এছাড়াও আমরা যারা ব্যবসা বাণিজ্য করি আমাদের প্রতিষ্ঠানের অথবা ব্যক্তিগত একটি ভিজিটিং কার্ড থাকে। আর এইসব ভিজিটিং কার্ড তৈরি করার জন্য আমরা বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনারের শরণাপন্ন হই অথবা বিভিন্ন দোকান থেকে গিয়ে আমরা কার্ডগুলো করে থাকি। কিন্তু এখন থেকে আপনারা কোনো গ্রাফিক্স ডিজাইনার অথবা কোনো দোকান থেকে আপনাদের এই কার্ডগুলো করতে হবে না। আপনারা খুব সহজে আপনাদের মোবাইলের মাধ্যমে আপনাদের ভিজিটিং কার্ডগুলো করে নিতে পারবেন। এই জন্য কিন্তু কোনো গ্রাফিক্স ডিজাইনের জ্ঞান থাকার প্রয়োজন নেই। আপনারা জাস্ট আপনাদের মোবাইলের মাধ্যমেই এইসব ভিজিটিং কার্ডগুলো করে নিতে পারবেন। কীভাবে আপনারা আপনাদের মোবাইলের সাহায্যে আপনাদের ভিজিটিং কার্ড করবেন তার সব কিছু আমি আপনাদের দেখিয়ে দেবো আমার আজকের এই ভিডিওর মাধ্যমে। সো আজকের ভিডিওটি আপনাদের জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর নিয়মিত এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সহ বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। মোবাইলের সাহায্যে ভিজিটিং কার্ড ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন পড়বে। এই জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে। আমি আমার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে প্রবেশ করছি। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনার উপর থেকে সার্চ অপশনে গিয়ে লিখবেন বিজনেস কার্ড মেকার, BUSINESS CARD MEKER, বিজনেস কার্ড মেকার লিখে আপনারা সার্চ করবেন। দেন আপনারা অনেকগুলো অ্যাপস দেখতে পাবেন। এখান থেকে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। লোগোটি ভালোভাবে দেখে রাখুন। এই লোগোটি দেখে অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। দেখেন এই অ্যাপসের ডাউনলোড সংখ্যা 10 মিলিয়ন প্লাস। এখন আপনারা বুঝতে পারছেন এই অ্যাপসটি কত জনপ্রিয় একটি অ্যাপস। আমি এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। আপনাদের অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে আপনার নিচ থেকে অ্যাপসটি ওপেন করে নেবেন। আমি নিচ থেকে অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। দেখেন আমার অ্যাপসটি ওপেন হচ্ছে। অ্যাপসটি ওপেন হয়ে গেলে আপনারা এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দেবেন। আমার এখানে ইংলিশ সিলেক্ট করা আছে এবং নিচ থেকে আমরা টিকমার্ক করে দেব। দেন আপনার কাছে একটি পারমিশন চাইবে। এখানে লেখা আছে অ্যালাউ বিজনেস কার্ড মেকার টু সেন্ড ইউ নোটিফিকেশন। আপনি যদি কোনো নোটিফিকেশন চান এখান থেকে নোটিফিকেশন অ্যালাউ করে দেবেন। আমি এখান থেকে ডোন্ট অ্যালাউ করে দিচ্ছি। দেখেন আমার অ্যাপসটি ওপেন হয়ে গেছে। আপনাদের অ্যাপসটি ওপেন হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটি অপশন আছে। আপনারা এখান থেকে ক্রিয়েট অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এরকম একটি অ্যাড আসবে। আপনারা অ্যাডটি কেটে দেবেন। যেহেতু আমরা ফ্রিতে ব্যবহার করছি সো অ্যাড আসতে পারে। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে একটি ফর্ম দিয়েছে। আপনারা এখান থেকে ফর্মটি ফিল আপ করে নেবেন। এখানে প্রথমে লেখা আছে নেম। এখানে আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন। আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি IMRAN। তারপরে আছে ফোন নাম্বার। আপনারা এখান থেকে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন। আমি এখান থেকে আমার একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার নাম এবং আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম। তারপর আছে ইমেল। এখানে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন। আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। দেখেন আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিলাম। তারপর আছে জব টাইটেল। এখন আপনার পোস্ট কি, আপনার পোস্ট অনুযায়ী আপনি জব টাইটেল দিয়ে দেবেন। আপনি কোন পোস্টে চাকরি করেন সেটি এখানে দিয়ে দেবেন। আমি এখানে ম্যানেজার দিয়ে দিলাম। আমি আমার জব টাইটেল এখানে দিয়ে দিলাম। তারপর আছে কোম্পানি নেম। আপনারা এখানে আপনাদের কোম্পানির নেম দিয়ে দেবেন। আমি এখানে একটি কোম্পানির নাম দিয়ে দিচ্ছি। মনে করেন আমি ABC একটি কোম্পানির নাম দিয়ে দিলাম। তারপর আছে অ্যাড্রেস লাইন 1। আপনারা এখানে আপনাদের কোম্পানির অ্যাড্রেস দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিলাম ঢাকা DHAK। আমার কোম্পানির অ্যাড্রেস দেওয়া এখানে শেষ। তারপর আছে ওয়েবসাইট। আপনার অথবা আপনার কোম্পানির যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে এখানে আপনারা ওয়েবসাইটটি দিয়ে দেবেন। ওয়েবসাইট না দিলেও চলবে। তারপর আছে কোম্পানির ট্যাগলাইন অথবা স্লোগান। আপনার কোম্পানির স্লোগান কি তা এখানে দিয়ে দেবেন। আর যদি না দিতে চান তাহলেও কিন্তু চলবে। এখন আপনি আপনার একটি লোগো অথবা আপনার কোম্পানির একটি লোগো এখানে দিয়ে দেবেন। এজন্য আপনার এখান থেকে আপলোড যে অপশনটি আছে এই আপলোড অপশনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটা লোগো সিলেক্ট করে দিয়ে দেবেন। তাছাড়া আপনার যদি কোনো লোগো না থাকে তাহলে এখান থেকে লোগোস যে অপশনটি আছে এই অপশনটির উপর ক্লিক করে দেবেন। দেন এখানে আপনারা বিভিন্ন রকম লোগো পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটি লোগো দিয়ে দেবেন। আমি এখান থেকে একটি লোগো সিলেক্ট করে দিচ্ছি, কারণ এখানে যদি আপনি লোগো না দেন তাহলে কিন্তু আপনারা আপনাদের ভিজিটিং কার্ডটি তৈরি করতে পারবেন না, কারণ এই অ্যাপসটি লোগো ছাড়া আপনার ভিজিটিং কার্ড নেবে না। এখন যদি আমরা এখান থেকে সেভ অপশনের উপর ক্লিক করে দিই, দেখেন আমার সামনে বিভিন্ন রকম ভিজিটিং কার্ড শো করছে। এখান থেকে আপনারা যদি চান ক্রিয়েট নিউ ভিজিটিং কার্ড অপশনের উপর ক্লিক করে নতুন করে ভিজিটিং কার্ড তৈরি করে নিতে পারবেন। এছাড়াও এখান থেকে বিভিন্ন ডিফল্ট ভিজিটিং কার্ড আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি হচ্ছে প্রো।
এখান থেকে আপনারা যদি এই কালো ভিজিটিং কার্ডটি বানাতে চান তাহলে কিন্তু আপনাকে টাকা দিয়ে বানাতে হবে। এছাড়া যেগুলো প্রো ছাড়া আছে এই ভিজিটিং কার্ডগুলো কিন্তু আপনারা ফ্রিতে বানিয়ে নিতে পারবেন। এভাবে কিন্তু আপনারা দেখে দেখে ফ্রিতে আপনাদের ভিজিটিং কার্ড বানিয়ে নিতে পারবেন। আর আপনারা যদি চান যে আপনাদের প্রো ভিজিটিং কার্ড বানাবেন তাহলে এখান থেকে টাকা দিয়ে প্রো ভিজিটিং কার্ড কিনে নিতে পারবেন। আমি এখান থেকে একটি ভিজিটিং কার্ড সিলেক্ট করে দিচ্ছি। আমি 6 নম্বর যে কার্ডটি আছে এই কার্ডটি সিলেক্ট করে দিলাম। দেন আপনাদের সামনে একটি অ্যাড আসবে, আপনারা এখান থেকে অ্যাডটি ক্লোজ করে দেবেন। দেখেন আমি আমার নাম দিয়েছিলাম ইমরান, আমার মোবাইল নাম্বার, আমার ইমেল অ্যাড্রেস এবং একটি ওয়েবসাইট এবং কোম্পানির ঠিকানা, আমি যে সকল তথ্য এখানে দিয়েছিলাম সেই সকল তথ্য কিন্তু এই ভিজিটিং কার্ডে দেখতে পাচ্ছেন। এছাড়া আমি যে লোগোটি সিলেক্ট করে দিয়েছিলাম সেই লোগোটিও কিন্তু আপনারা এই ভিজিটিং কার্ডের উপর দেখতে পাচ্ছেন। এখন আমরা যদি উপর থেকে ডাউনলোড যে চিহ্নটি আছে এই ডাউনলোড চিহ্নটির উপর একটি ক্লিক করে দিই, দেখেন এখানে কিন্তু দুইটি সাইড দেখাচ্ছে, একটি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। আমরা যে ভিজিটিং কার্ডটি তৈরি করলাম সেই ভিজিটিং কার্ডটির প্রথমটি হচ্ছে ফ্রন্ট সাইজ এবং দ্বিতীয়টি হচ্ছে ব্যাক সাইড। এখন আপনাকে এখানে বলছে ডাউনলোড ফ্রন্ট সাইজ, ডাউনলোড ব্যাক সাইড। এছাড়াও এখানে লেখা আছে পিডিএফ প্রো। এখন যদি আমরা এখান থেকে ডাউনলোড ফ্রন্ট সাইড অপশনটির উপর ক্লিক করে দিই, আমাদের ভিজিটিং কার্ডের ফ্রন্ট সাইডটি ডাউনলোড হয়ে যাবে। এবং আমরা ডাউনলোড ব্যাক সাইড অপশনটির উপর একটি ক্লিক করে দিই, আমাদের ভিজিটিং কার্ডটির ব্যাক সাইডও ডাউনলোড হয়ে যাবে। এভাবে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের ভিজিটিং কার্ড এই অ্যাপসের মাধ্যমে বানিয়ে নিতে পারবেন। এই জন্য কিন্তু আপনাকে খুব একটু কষ্ট করতে হবে না, জাস্ট আপনারা আপনাদের তথ্য দিয়ে খুব সহজে ভিজিটিং কার্ডটি বানিয়ে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটু লাইক করুন এবং কমেন্ট করুন। আর নিয়মিত এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সহ বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।